جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। প্রিয় বন্ধু, আজকের এই মানসিক শারীরিক কষ্ট আগামীকাল মানসিক শারীরিক শান্তির জন্যই, অন্য কিছু নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তাবিগণ, আমাদের পূর্বসূরি মুসলিম মুমিনগণ এত আল্লাহর ইবাদত বন্দেগী করত, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, আল্লাহ সন্তুষ্টমূলক কাজ করত। কাজ করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যেত। অনেক সাথী বলতো, একটু শান্তি গ্রহণ করো, মানসিক একটু প্রশান্তি গ্রহণ করো। তখন উত্তরে তারা বলতো, এই কষ্ট আগামীকাল মানসিক প্রশান্তির জন্যই, অন্য কিছু নয়। আজ কয়জন আছেন আগামীকালের জন্য, মানসিক শান্তির জন্য কষ্ট করতেছেন? দুর্লভ, পাওয়া যাবে না। সকলেই অভিযোগ, অনেক অশান্তিতে আছি, সময় নেই, মনে প্রশান্তি নেই, টেনশনে আছি। কিসের টেনশন? দুনিয়ার টেনশন, সম্পদের, অর্থের, চাকরির, ব্যবসার, আর তা না হলে পদের। এই টেনশন ভোগ করে আপনি পরকালে কি আশা করতে পারেন? কোনো আশা করতে পারেন না। এই পৃথিবী ক্ষণস্থায়ী, একদিন আপনার মৃত্যু হবেই। কেউ যদি এই পৃথিবীতে যতদিন বয়স পেয়েছে, সম্পন্ন বয়স যদি সুখে শান্তিতে থাকে, কখনো অসুস্থ না হয়, সুস্থ জীবনযাপন করে মহা সুখে থাকে, তারপরেও মৃত্যু হবে, সব কিছু বিলীন হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীতে নফস, আত্মা, প্রাণী বলতেই যার প্রাণ আছে, মৃত্যু হবেই, মৃত্যুর স্বাদ ভোগ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পরিপূর্ণ প্রতিদান দিবেন। তবে ওই দিন যদি কেউ জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করে জান্নাত অর্জন করতে পারে, সেই হলো প্রকৃতপক্ষে সফল কাম। মহান রব্বুল আলামিন শেষে বলেন, এই পৃথিবী জীবন হলো ছলনা, দুঃখাময় ছাড়া আর কিছু নয়। প্রিয় বন্ধু, এই পৃথিবীতে যদি আপনি কষ্ট করেন, আগামীকাল রয়েছে আপনার জন্য মহা শান্তি। কবর থেকেই জান্নাতের সুযোগ সুবিধা, পরকালে আপনার জন্য জান্নাতের টিকিট। জান্নাতে যখন প্রবেশ করবেন, চিরস্থায়ী আপনার জন্য শান্তি, যেখানে মৃত্যু হবে না, যেখানে কখনো অসুস্থ হবেন না আপনি, যেখানে আপনার যৌবনকাল শেষ হবে না এবং কোনো কিছু আপনার জন্য শর্ট পড়বে না, সব কিছু পরিপূর্ণতা। এই সুখ পাওয়ার জন্য, আগামীকাল শান্তি পাওয়ার জন্য এই দুনিয়াতে আপনাকে কষ্ট করতে হবে। আজকের কষ্ট আগামীকাল আপনার জন্য এটা শান্তির জন্যই। জেনে রাখবেন, আগামীকালের সুখের শান্তির জন্য সবচেয়ে যেটা বড় উপকরণ হলো আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসা। আল্লাহর ভয় আনার সবচেয়ে বড় উপায় হলো কোরআনে কারীম তেলাওয়াত, গবেষণা করেন, অর্থ বুঝেন। কবরে আপনার স্থান কোথায় হবে এটাও চিন্তা করেন। কবর কি জান্নাতের টুকরা নাকি জাহান্নামের টুকরা? হাসরে মাঠে আপনার বিচারালয়ে আপনি কি জান্নাতের সার্টিফিকেট নাকি জাহান্নামের সার্টিফিকেট পাবেন, এটাও চিন্তা করবেন। এবং আপনার সাথে কি আচরণ করা হবে এটাও চিন্তা করবেন। এই সমস্ত চিন্তা আপনাকে হতে পারে ভালো কাজে অগ্রগামী করবে এবং জান্নাতের পথ আপনার জন্য সুগম করে দেবে।